তুমি আমি মিলা যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই। ভাইরাল করতে দেরি হবে, কিন্তু ফেমাস হইতে দেরি হবে না। মানে হলো লিংক ভাইরাল করবেন, আপনারা ভাইরাল, সেই সাথে আপনারা রীতিমতো ফেমাস হয়ে যাবেন। মিথ্যা কথা, মিথ্যা নাকি সত্যি এই সমস্ত কাপল ব্লগারদের দেখলে বোঝা যায়। ফেসটা চিনা চিনা লাগে, অনেক পরিমাণে চেনা, এত পরিমাণে চেনা যে মানুষ এখন 3 মিনিট 21 সেকেন্ড বললে আপনাদেরকে চিনে ফেলে। এইটা কি কোনো কথা? কথা তো সেটা না, কথা হচ্ছে ওমর ভাই যে কাপল ব্লগদের নিয়ে ভিডিও তৈরি করছে সেটা কি আপনারা দেখছেন? এটা এখনো দেন নাই, জানতে এসেছেন? সেটা দেখার আগে চলেন দেখে আসি কে আবার নতুন করে কাপল ব্লগারের নাম লেখালো। হ্যালো, জি মাই দিছে আমি খাই না। বউ এত আদর করে খাওয়াই দিতেছে, সেই সাথে ভিডিও করতেছে, তারপরে ওনাকে পোলা খাইতে চাইতেছে না। আরে এরা কারা? এরাই হলো দেশের নতুন কাপল ব্লগার। খাইবা না? খাইতা না? খাইতে না। খাইতা না? সত্যি খাইতা না? লাগে গো খাইবা। এখন আমার প্রশ্ন, মার খাওয়ার ভয়ে কি দুধ খেয়ে ফেলছে নাকি অন্য কোনো কাহিনী আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপি। কাপল ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? জবাব দেওয়ার কোনো দরকার নাই, রেগুলার ভিডিও বানাইলে মানুষ দেখবে আর ইনকাম তো এমনিতেই হবে। কি আশ্চর্য কথা! আমি আছি তো তোমার কাছে, মানুষ যা মন চায় তাই বলুক, তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে। এটা থেকে ক্লিয়ার হইলাম, বিয়ের পরে ছেলেদের থেকে মেয়েরাই কাপল ব্লগ করতে বেশি আসক্ত থাকে। বলেন কি? দুদিন আগে করছেন বিয়ে করতে না করতে অনলাইনে বউকে নিয়ে হাজির হয়েছে কাপল ব্লগ করার জন্য। তুই তো বেয়াদব, বিরাট বেয়াদব। বেয়াদবি না করে চাইলে এটা দেখতে পারেন। কি অনুমতি দিলে আমি তোমাকে জামাই বলে ডাকতাম। জামাই কি রে বোন, অনুমতি তো দিল না, তার আগেই তো জামাই বলে ফেললেন। তার মানে বুঝেই যেতেছে আপনার জামাইয়ের আপনি কতটা অনুমতি পালন করবেন। দেখুন আমি ওর সাথে কি করি, একদিন আমাকে জ্বালা লিপস্টিক দেওয়ার জন্য, আজকে আমাকে দিয়ে দেবো। শোনো, এই যে দেখো তোমার চেহারা, দেখছো? এটা হলো কাপল ব্লগারদের প্রথম দৃশ্য। এই দৃশ্য শুরু করা মানেই হচ্ছে তাদের কাপল ব্লগারের যাত্রা শুরু। বেঁচে থাকার একটাই আশা, খালাতো বউয়ের ভালোবাসা। কাপল ব্লগ করে সেলিব্রিটি হওয়ার পরে নিজের বউকে পাবলিকদের বউ বানায় দেয়, নিজে যত্ন করে পাশাপাশি পাবলিকদেরকেও যত্ন করার সুযোগ করে দেয়, মানে কমেন্ট বক্সে। জামা কাপড়ের ব্যবসা করে আজকে 10-12 দিন ধরে, কিন্তু শালার আফসোস কেউ ব্যবসায়িক করে রাখতে নাই। আর বউয়ের বয়স নেওয়ার সাথে সাথে 2-3টা ভিডিও আপলোড দিয়েছি, সবাই ব্যবসায়িক করে রাখতেছে। এই কথার জবাব আমি না, ওমর ভাইয়ের কাছ থেকেই শুনে আসি। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। আর বউয়ের বয়স নেওয়ার সাথে সাথে 2-3টা ভিডিও আপলোড দিয়েছি, সবাই ব্যবসায়িক করে রাখতেছে। আপনি যে জামা কাপড়ের ব্যবসা শুরু করছেন সেটা হয়তো আপনার শহরে, কিন্তু আপনি যে কাপল ব্লগের নামে ব্যবসা শুরু করছেন সেটা তো দেশব্যাপী ছড়ায় গেছে, তো সেটা নিয়ে তো মানুষ কথা বলবেই। আমার বিয়েতে অনুষ্ঠান করি নাই কেন জানোস? কেন? কারণ আমি জানি বিয়ের পরে মানুষ এমনি রোস্ট করবে। তার মানে আপনি আগে থেকেই রোস্ট হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তাই তো বলি নির্লজ্জের মতো একের পর এক ভিডিও বানায় যাইতেছেন কেন? যাই হোক, আবার এই সমস্ত পাবলিকই বলে বুদ্ধি থাকলে বিদেশে যাওয়ার দরকার নাই, দেশে থেকে নাকি শুয়ে শুয়ে ইনকাম করা যায়। হ্যাঁ ভাই, করা যায়, তবে আপনাদের মতো বেহায়া পাবলিকরাই পারবে নিজের বউকে দেখায় ব্যবসা করার জন্য। সঠিক বলেছেন। যারা প্রবাসে থাকে তারা কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করে দেশে পাঠায়, আপনাদের মতো বউ ব্যবসা করে না। এটা বলার কিছু নেই, বলার অনেক কিছু আছে, তাই শুনতে চাইলে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।